কে এসেছে দেখ তো। বাবা এসেছে। কোথায় টাকা? এখানে আসবার জন্য 5 বার গাড়ি পাল্টাতে হয়েছে। মনে হচ্ছে ওখানে সিবিআই আছে। এই, এরা এখানে কি করছে? হ্যাঁ, তুমি জানো এখানে কি আছে? এই, এটাকে ভিজলো কি করে? সাবধানে রাখা উচিত ছিল। এখন এগুলোকে শুকোতে হবে। টাকা কামানোর থেকে তাকে সামলে রাখাটা বেশি জরুরি। বোকা কোথাকার। বোকা কোথাকার। উনি কে জানো? প্রাক্তন এইচআরডি মিনিস্টার মিস্টার দেবরাজ। বৃষ্টির মধ্যে এখানে ভিজে কেন এসেছে জানো? নিজের টাকা বাঁচাতে। খুবই লোভী মানুষ উনি। না প্লিজ চুপ কর। শহরে যতগুলো কলেজ ছিল সব উনি বন্ধ করে দিয়েছেন। বলেছে ফ্যাকাল্টি ভালো নেই, এডুকেশন সিস্টেম ভালো নেই, টিচার্স ভালো নেই। এই সমস্ত মিথ্যে কথা বলে বলে ও সব কলেজ বন্ধ করে দিয়েছে। আর কলেজের ওনারদের থেকে এই সমস্ত টাকা উসুল করেছে। দেখো আমাদের মতো স্টুডেন্টসরা কত খরচা করে কলেজে অ্যাডমিশন নেয়। ফ্যাসিলিটির নামে আপনারা কত ফিস বাড়ান আর স্টুডেন্টসরা আত্মহত্যা করে। এখানে আমাদের দোষ কোথায়? ইঞ্জিনিয়ারিং পড়াটাই তোমাদের ভুল। এই স্যার এটাই বলতে চান। মিস্টার দেবরাজ, মালয়েশিয়াতে ম্যাট্রিক পাস করা ছেলেরাও সেলুনে কাজ করেও 50,000 টাকা কামিয়ে নেয়। কানাডাতে ফিশ মার্কেটে যদি কেউ কাজ করে সেও 1 লাখ টাকা মাইনে পেয়ে যায়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্টসরা কঠিন পরিশ্রম করে বিএ, বিকম, পিএইচডি, এমএসসি, বিএসসি করে এত ডিগ্রি অর্জন করার পরেও শেষ পর্যন্ত ওরা কি পায়? 10,000 টাকার চাকরির জন্যও সেই স্টুডেন্টসদের ঘুষ দিতে হয়। এত পড়াশোনা করার পরেও যদি চাকরি পাওয়া না যায় তাহলে জীবনটা মৃত্যুর শামিল হয়ে যায়। এই সমস্ত প্রবলেমের কারণ হলেন আপনারা। আপনাদের মতো লোকেদের। এই, কি করছিস? মরে যাবে যে। দেখো, স্পেশাল কমিটি তৈরি হয়েছে আমার জন্য। ওদের সবার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করে আমি আবার মন্ত্রী হয়ে আসবো তোমাদের সামনে। এই সময় আমার ক্ষমতা নেই, কিন্তু আমি অপরাধীও নই। এই, চলো সব বাইরে। সিবিআই লোকেদের বড্ড টাইট সিকিউরিটি চলছে। সমস্ত চেক পোস্ট এখন ওদের কন্ট্রোলে। টাকা কোথাও সেফ নেই এখন। ট্রাক, গাড়ি সবকিছু চেক করছে ওরা। আমি এখানে একটা ভ্যান পাঠাচ্ছি। তুমি সোফা, বাসন কোসন এইরকম জিনিসে টাকাগুলো ভরে দেবে আর সিল করে দেবে। ঠিক আছে দেখে দাদা। মনে হবে বাড়ি শিফট করছে ওরা। ব্যাস, এখানকার প্রথম চেকপোস্টটা সাবধানে পেরিয়ে যাই, তারপরে তো আমি সামনে নেব। ঠিক আছে দাদা। 2 দিনের মধ্যে এইগুলোকে নতুন নোটে পাল্টাতে হবে। এই টাকাই আমার বিচার করবে। শোনো, টাকা গাড়িতে তোলার পরে এদের দুজনকে শেষ করে দেবে। ঠিক আছে দাদা। লাভ ফেলিওরের নামে দুজনকে ঝুলিয়ে দাও। চলো চলো। ঠিক আছে। তোর মাথায় খুব বুদ্ধি, তাই না? সেটা ভালো, তুই মরবি না, কিন্তু তুই এটার ভুল ব্যবহার করিস। কি করছেন আপনারা? ওকে ছাড়ুন, ওকে ছেড়ে দিন। ওভারডোজ হয়ে গেছে। তুই মরবি না, বেঁচেই থাকবি। শুধুমাত্র একটা জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবি তুই। শক্তি, শক্তি, ওভারডোজে মরবে না, জ্যান্ত থাকবে। কিরে, তোর মাথা ঘুরছে? হ্যাঁ, শক্তি, 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 ওঠো শক্তি, 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 প্লিজ শক্তি। তোমরা কারা? হ্যাঁ, আর এভাবে টর্চার করছো কেন? এই, তোর মুখ বন্ধ রাখ। করবো না। চিল্লাবি না। চেঁচাবো। নিজের মুখ বন্ধ রাখ। চলে যাও, এই বাড়ি থেকে তোমরা চলে যাও। জাস্ট গেট আউট। এই, যদি এ চিৎকার করে কে মেরে ফেলবি। লে, চিৎকার কর, চিৎকার কর এখন। কি হলো? চুপ করে গেলি কেন? হ্যাঁ, কি হলো? তাড়াতাড়ি কর। এই, তাড়াতাড়ি ভর। শক্তি, হ্যালো, শক্তি। ওকে। এই, 10 মিনিটে ভ্যান আসবে, তোরা তাড়াতাড়ি প্যাক কর। তাড়াতাড়ি 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 কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শক্তি, এই, মনে হচ্ছে ও বমি করবে। বাথরুমে নিয়ে যাও ওকে। শক্তি কোথায় যাচ্ছ? এই যা তাড়াতাড়ি। শক্তি,
স্যার আমরা ম্যাক আইডির সাহায্যে ওর স্ট্যাটিক আইডির সন্ধান পেয়ে গেছি। ওর স্ট্যাটিক আইডি ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত আছে, আর সেটা দিয়ে ওর ফোন নাম্বার অ্যাড্রেস জেনে ফেলেছি আমরা। শুধু আমাদের ওখানে পৌঁছতে হবে। এই ওদের মধ্যে শক্তিকে ওই যে ডান দিকের ছেলেটা। এই সব কিছু ওই করেছে স্যার। শক্তি, আশা, বাথরুমের জানলার কাঁচ আমি ভেঙে দিয়েছি। তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি তুমি আমার চিন্তা করো না। এরা 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 আমার কিছু করতে পারবে না। তুমি আমার চিন্তা করো না। আমি যাব না তোমাকে এভাবে ছেড়ে। আমি কোথাও যাব না। তুমি যদি এখানে থাকো তাহলে ওরা তোমায় মেরে ফেলবে। প্লিজ আশা, আমি যাব না। যাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। বাথরুমের জানলার কাঁচটা ভাঙা আছে এটা জানার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও প্লিজ। প্লিজ বেরিয়ে যাও প্লিজ। যাও। এই, কোথায় যাচ্ছিস? বাথরুম। চল চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ফাস্ট। গাড়ি আসার আগে সবকিছু যেন প্যাক হয়ে যায়। দাঁড়াও, আমি দেখছি। দাদা আমাদের কথাটা শুনুন। এই সবের কারণ হচ্ছে আমার চেয়ার কেড়ে নিয়েছে আর টাকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে বাধ্য করেছে আমাকে। মাত্র 23,000 টাকার জন্য আমাকে কুকুরের মতো দৌড় করিয়েছে। ধরা পড়ে গেলি তো? এবার তুই ফেঁসে গেলি তো? এদিক ওদিক লোকানোর পর আমার হাতে ধরা পড়লি তো? আমি ফেসে যাইনি, তুই ফেসে গেছিস। এই বাড়িটা হলো দেবরাজের, আর এটা হলো ওর শালাবাবুর, আর এটা হলো কলেজ, আর এটা হলো ওদের ফার্ম হাউস। এটা ওর প্রেমিকার বাড়ি। জানি, তুই চুপ কর। এই সমস্ত জায়গায় যেখানে যেখানে স্পিড ব্রেকার আছে আমি সেখানে সেন্সর লাগিয়ে রেখেছি। আর তার উপর দিয়ে যে গাড়ি যাবে সেই গাড়িগুলো স্ক্যান হয়ে যাবে, কারণ ওতে স্ক্যানার লাগানো আছে। যেমন ভাবে এয়ারপোর্টে স্ক্যান হয় সেরকম হবে। এক্স্যাক্টলি। এই আমরা কি জানতে পারবো যে কোন গাড়ি করে টাকা নিয়ে যাচ্ছে? এটা কি জানতে পারবো আমরা? এক্ষুনি বলছি। গোপী, তুমি একটা কাজ করো, ডে অর নাইট মনিটরে দেখতে থাকো, তাহলে সহজেই জানতে পারা যাবে যে কোন গাড়িতে করে টাকা যাচ্ছে। ওই ভ্যানটা সোজা সিটিতে না গিয়ে ঘুরে এসেছিল, সেটার পেছনেও আমাদেরই প্ল্যান ছিল। কোনোদিনও যেখানে চেকিং হয় না সেখানেও চেকিং হচ্ছিল। যখন তোমরা ইউটার্ন নিচ্ছিলে তখন একটা বাইক মাঝখানে এসে পড়ল। ওই প্ল্যানটাও আমাদেরই ছিল।
হ্যালো শক্তি, ওই ভ্যানটা এস্টেটে এন্টার করছে। তোমাকে এখানে ডেকে এনে তোমার ভিডিও বানিয়ে প্রুফের সঙ্গে ধরাটাই ছিল আমাদের প্ল্যান। এই ঘরের প্রত্যেকটা কোণায় আমি হিডেন ক্যামেরা ফিট করে রেখেছি। তোমার এখানে আসা, কথা বলা সবকিছু রেকর্ড হয়ে আছে। সবকিছু প্ল্যান মাফিকই চলছিল, শুধু একটাই সমস্যা হয়ে গেল। হঠাৎ করে আশা বেঙ্গালোর থেকে ফিরে এলো। আশা, তুমি এখানে কি করছো? আমি এতক্ষণ শুধু ওর জন্য চুপ ছিলাম। ম্যাট্রিক ফেল তোমরা, ব্যাগ ভর্তি টাকা পয়সা তোমাদের কাছে রেখে দিয়েছো, আর আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করেও 10-12 হাজার টাকার চাকরির জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষে করে মরছি। এবার আর তুমি বাঁচতে পারবে না। এই প্রুফটা যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছে গেছে। বাবা, ওই মেয়েটা চলে গেছে। গাধাগুলো, ও কি করে পালালো? এক্স এইচআরডি মিনিস্টার দেবরাজ নিজের ঘুষের টাকা ঠিক কোথায় লুকিয়েছিল, সিবিআই এটা খুঁজে বার করেছে। দুটো গ্যাংয়ের নিজেদের মধ্যে ঝামেলায় দেবরাজ আর তার লোকজন মারা যায়। সিবিআই এখনো তদন্ত করে যাচ্ছে, আর এটা জানা গেছে এরপর আরো অনেক মন্ত্রীর পর্দা ফাঁস হতে চলেছে। মিনিস্টার দেবরাজ ওই বাড়ির সকলকে আটকে রেখে তার কুকীর্তি চালিয়ে যাচ্ছিলেন, সেটা ধরা পড়ায় এখন তার এই অবস্থা। এরপরে তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া এই তদন্তের পরে এটা জানা গেছে যে অনেক নেতা মন্ত্রী এই রকম কাজকর্মের সঙ্গে যুক্ত। ধরে ধরে সিবিআই জেলে পুড়তে চলেছে। আমরা সব টাকা গুনে নিয়েছি স্যার। কত আছে? 500 কোটির মধ্যে 23,000 কম আছে স্যার। কি দেখছিস? এটা আমাদের টাকা, কাজের পারিশ্রমিক। ভাই, এই 23,000 টাকার জন্য ওই সিবিআই অফিসারগুলো আমাদেরকে স্যালুট করছে। মনে হচ্ছে যেন আমরা সত্যিই কোনো যুদ্ধ জিতে ফেলেছি। ভাই তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা ভাই, তুই তারপর উঠে হরভজন সিং এর মতো ভাঙড়া নাচ নাচবি। কি ভাই তুইও না? কি করছিস? প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা দাম থাকে, আর তুমি যেটা করেছো সেটা সত্যি খুবই প্রশংসনীয় ব্যাপার আমাদের কাছে। এত বড় স্ক্যাম ছিল, এত টাকা ইনভলভ ছিল, কত স্টুডেন্টের কাজ ছিল না, তুমি এক মুহূর্তে সব সলভ করে দিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, আই এম বালাজি। হ্যালো। এ হলো আশা। হ্যালো। আমি ওর সাথে কিছু সাহায্য করেছি স্যার। একটা ছোট ডাউট আছে স্যার, শিবাজির কেসটা এত সহজে কি করে সলভ করলেন স্যার? এটা তো আমার ডিউটি ছিল। স্যার প্লিজ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মিস্টার শক্তি আর তার বন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজের ঘুষের টাকা ধরে সরকারের হাতে তুলে দিয়েছে। এর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছেন, আর সরকার সে সমস্ত টাকা ছাত্রদের ফেরত দেবে বলে ঘোষণা করেছে।